বাংলার ফুটবল স্ট্রাকচার কি সম্পূর্ণভাবে চেঞ্জ হতে চলেছে? কেন এমনটি বলছি, ভিডিওটি পুরোটা দেখো। আইএসএল তো শুরু হওয়ার কোনো নামই নেই, আর এই সময় চলে এসেছে বাংলার নিজস্ব ওন লিগ বিএসএল, বেঙ্গল সুপার লিগ। আগে আমরা বাংলার ফুটবল লিগ বলতে বুঝতাম শুধু ক্যালকাটা ফুটবল লিগ সিএফএল। সেটা শুধুমাত্র ক্যালকাটার মধ্যেই সীমাবদ্ধ থাকতো, মানে কলকাতার আশেপাশে যে ছোট ছোট দলগুলো, টালিগঞ্জ, অগ্রগামী, কালিঘাট এফসি, এইসব দলের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন চলে এসেছে বাংলার নিজস্ব ফুটবল লিগ বিএসএল। আর সেই লিগের সব থেকে বড় জিনিস কি জানো? এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলো লেথার ম্যাথিউস, ব্যালন ডি অর উইনার, জার্মানির ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ অল টাইম, জার্মানি ক্যাপ্টেন। তার তত্ত্বাবধানে শুরু হতে চলেছে এই ফুটবল লিগ। এই ফুটবল লিগে অংশগ্রহণ করবে 8টি দল, আর সেই 8টি দল হলো নর্থ বেঙ্গল ইউনাইটেড, জেএইচআর রয়্যাল সিটি, কোপা টাইগার্স বীরভূম, বর্ধমান ব্লাস্টার্স, এফসি মেদিনীপুর, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, নর্থ 24 পরগনা এফসি, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমার প্রাণের শহর, আমার নিজের শহর, সুন্দরবন বেঙ্গল অটো এফসি। দেখা যাক এই তত্ত্বাবধানের মাধ্যমে বাংলার হারিয়ে যাওয়া হেরিটেজ, বাংলার হারিয়ে যাওয়া ফুটবল ঐতিহ্য ফিরে আসে কিনা। ইনিশিয়েটিভটা তো অত্যন্ত গ্রেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক বাংলার ফুটবল এইভাবে কতদূর এগোতে পারে। আমি তো সাপোর্ট করছি সুন্দরবন বেঙ্গল অটো এফসিকে। তোমরা কে কোন দলকে সাপোর্ট করছো কমেন্ট করে জানাও।